সরকারি সুযোগ সুবিধা না পেলেও মৃৎশিল্পের কাজ করে সংসার প্রতিপালন করছেন খোয়াই চরঘনকি এলাকার মৃৎশিল্পী প্রিয়তোষ সরকার। খোয়াইয়ের তাচ্চমনি এলাকাতে প্রায় 20 বছর ধরে মৃৎশিল্পের কাজ করেই সংসার প্রতিপালন করছেন তিনি। মৃৎশিল্পী প্রিয়তোষ সরকার জানান, বাংলাদেশ ঢাকা বিক্রমপুর এলাকার সুনীল রুদ্রপাল নামে এক ব্যক্তির কাছ থেকে এই কাজ শিখেছেন। তারপর থেকে আজ প্রায় 25 বছর হতে চলেছে এই কাজ করেই তিনি সংসার প্রতিপালন করছেন। তিনি আরও জানান, সারা বছর এই প্রতিমা তৈরির কাজই তিনি করেন। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন সারা বছর তো প্রতিমা তৈরির কাজ থাকে না, সেই সময় তিনি কি করেন, তিনি জানান সেই সময় ইট সিমেন্টের মূর্তি তৈরি করেন। এইভাবেই অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা না পেলেও মূর্তি তৈরি সংক্রান্ত কাজ করে তিনি ভালোভাবেই আছেন। প্রিয়তোষবাবু আরও জানান, বংশগতভাবে তিনি প্রতিমা তৈরির কাজ না শিখলেও মনের আবেগ থেকে এই কাজটি ভালোভাবে নিয়েছেন। সেই প্রত্যাশা থেকেই এই কাজের হাতে করি বর্তমান সময়ে এই কাজ করে ভালোভাবেই আছেন। তবে ওনার কথার মধ্য দিয়ে বোঝা গেল সরকারি বাড়তি সুবিধা পেলে ওনার প্রতিমা তৈরির যে প্রতিভা ধরে রাখা বা প্রতিভার সৃজনশীলতার বৃদ্ধি ঘটতে অনেকটাই সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। আমার এই কাজ শুরু। বাড়ি কোন জায়গায়? বাড়ি চরঘনকি। তো এখানে তো অনেকগুলা মনসা মূর্তি লক্ষ্য করলাম। প্রতি বছর কি দুর্গা প্রতিমা তৈরি করেন? প্রতি বছর দুর্গা প্রতিমা বানাই, মানে 5টা 6টা আগাম তৈরি হয় আমার হাতে। এই যে আপনি পদবিটা দেখলাম সরকার, তো আসলে কাজটা কার থেকে শিখছিলেন বা করতে শিখছিলেন? কাজটা শিখছি আমি বাংলাদেশ ঢাকা বিক্রমপুর। আচ্ছা, হ্যাঁ, বিক্রমপুরে এখানে সুনীল রুদ্রপাল আছেন। তারপরে এখানে আসলাম। এখানে আসলে আমি 2008 এখানে আর কাজ আরম্ভ করছি। এর আগে আমি এখানে কাজ করছি। আচ্ছা, তো এই যে প্রতিমা বানান, দুর্গা প্রতিমা বানান, এতে সংসার চলেনি আপনার? হয়, মোটামুটি সংসার চলে। আমার ছেলেরা আছে, এরাও একটু হেল্প করে, যার কারণে কাজটা ওই চলাই রাখছি। আর এটার উপরে আমার সংসার নির্ভর। আচ্ছা, এই সরকারি কোনো সুযোগ সুবিধা? সরকারের সুযোগ সুবিধা আমি কোনো সুবিধা পাই না, বা সরকারের সুযোগ সুবিধা পাওয়ার লেগে ওই কিছু কাগজপত্র করছিলাম, করার পরে এই যারা আর তারা কোনো মূল্য দিল না, যার কারণে আমার ওই আর সরকারের কোনো অনুদান টুদান নাই। এই আমার নিজের সঙ্গে করতে। তো সারা বছর তো দুর্গা প্রতিমা থাকে না বা মনসাও থাকে না, তো সেই সময় কিভাবে চলে সংসার? সেই সময় আমি সিমেন্টের মূর্তি বানাই, পাথরের মূর্তি বানাই। বিভিন্ন জায়গায় আছে আমার হাতের পাথরের মূর্তি আছে, ওই সোনাতলা গোরক্ষনাথ মন্দির আছে, বিভিন্ন জায়গায় আছে। অথচ এখন অর্ডার আছে, এই সিজন শেষ হলে আমি সিমেন্টের মূর্তি কাজ আরম্ভ করবো। তো আসলে মানে আপনার যে জীবন জীবিকা টোটালি এই মূর্তি বানানোর উপরে নির্ভর? এইটার উপর নির্ভরশীল। আপনার ছেলে মেয়ে কতজন? আমার 4 ছেলে 1 মেয়ে। তারা বড় হয়েছে নি? তারা সমান দুজনে কাজ করতে আছে অলরেডি প্রতিমার কাজ।